হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা সেটের ক্লাস 8 এর সেটের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সেট বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে সেটকে কত ভাগে ভাগ করা হয়েছে। সেটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কি আমাকে বুঝতে হবে, যেগুলো সংখ্যা আকারে প্রকাশ করা থাকে, যেমন 1, 2, 3 আকারে আছে, আবার XYZ বা কোনো ফুলের নাম দেওয়া আছে, কারোর নাম দেওয়া আছে, মানে নির্দিষ্টভাবে থাকে, সেগুলোকে আমরা তালিকা পদ্ধতি বলতে পারি। সেট গঠন পদ্ধতি কি, যেগুলো কোশ্চেন আকারে দেওয়া থাকে, যেমন হচ্ছে x স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক জোড় সংখ্যা, x লেস দ্যান 10, এইভাবে প্রশ্ন আকারে থাকবে, সেগুলোকে বলবো আমরা সেট গঠন পদ্ধতি। সেটের অবশ্য দুইটা পদ্ধতি হয়, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তোমরা এগুলো বই থেকে ভালোভাবে পড়ে নিবা, তাহলে পরিপূর্ণভাবে বুঝতে পারবা। আমরা আজকে মূল বইয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। 16 নম্বরের ক, খ, গ বা ঘ, 3-4টা নিয়ে আলোচনা করবো। দেখি প্রথমে ক নম্বরটা দেখো, আমরা খাতায় তুলছি। কী ছিল? এক্স যেন এক্স বিজোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান 15। মূলত এখানে বোঝাচ্ছে যে এক্সের মানটা 3-এর থেকে বড় এবং 15-এর থেকে ছোট। একটা বিষয় মনে রাখবা, যার পাশে মুখ থাকবে সে কিন্তু বড়। তাহলে এখানে 3-এর পাশে কিন্তু মুখ নেই, এক্সের পাশে মুখ আছে, তাহলে অবশ্যই এক্স বড়। তাহলে 3 থেকে এক্স বড় আর 15 থেকে এক্স কিন্তু ছোট। আমরা এই বিষয়ে একটু বর্ণনার মাধ্যমে লিখব সংক্ষেপে। আমরা এখানে লিখছি, এখানে সেটটি হবে 3-এর থেকে বড় এবং 15-এর থেকে ছোট বিজোড় সংখ্যার সেট। বিজোড় সংখ্যা ছিল, তাহলে আমরা 3-এর থেকে বড় এবং 15-এর থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কোনগুলো সেটা আমরা অবশ্যই জানি। তা আমরা লিখি যে অতএব নিম্ন তালিকা পদ্ধতির সেট 3-এর থেকে বড় হচ্ছে 5, 7, 9, 11, 13 আর 15 কিন্তু আমরা নিব না, কারণ 15 থেকে আমরা ছোটো নিব। আর অবশ্যই সেটকে কিন্তু দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু আমাদের আনসার। নাম্বারটা বুঝবো। ফর্মুলা কী বলছিল যে এক্স যেন এক্স 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। দেখো আমরা লিখি, আমরা অঙ্কটা তুলছি। এখানে আমাদের বলছে 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। তা আমরা এখানে অবশ্যই একটু ব্যাখ্যা দিতে হবে, যেখানে সেটটি হবে 48-এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। তারপর আমরা দেখবো যে 48-এর মৌলিক গুণনীয়ক কীভাবে বের করে। দেখো, আগে আমাদেরকে 48-এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে এখানে আমরা 48-এর গুণনীয়ক বলতে কীভাবে বের করবো, যে 48-কে কোন কোন সংখ্যাতে ভাগ যাবে বা ভাগ করলে 48 পাওয়া যাবে, মানে ভাগশেষে নিঃশেষ করা যায়। তারপর তুমি 1 দিয়ে যাবে। আমরা লিখছি 48 সমান 1 গুণ 48, 48 48 হয় কিন্তু। তা 2 দিয়া 24 দুগুণা 48, 3 দিয়া 3 ষোলো 48, তো 4 দিয়া 4 বারং 48, 6 দিয়া 6 আষ্টে 48, 7 দিয়ে কিন্তু যায় না, 8 দিয়ে আবার যায়। আমরা 8 যেহেতু একবার নিয়ে 4 নেওয়া যাবে না, তো এখানে 1 2 3 4 6 8 12 16 24 48, এই সবগুলো 48-এর মৌলিক গুণনীয়ক, না সরি 48-এর গুণনীয়ক। আমরা লিখি যে 48-এর গুণনীয়ক সমূহ আমরা সবগুলো এখানে তুলছি। এখান থেকে আমাদের মৌলিক গুণনীয়ক সমূহ বের করে নিতে হবে, কারণ আমাদের বইয়ে বলছিল, এখানে কী বলছিল দেখো তো, এখানে বলছিল যে এক্স যেন এক্স 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ সেট। তা আমরা আগে গুণনীয়ক বের করছি, সেগুলো লিখছি। লেখার পর আমরা এখান থেকে মৌলিক গুণনীয়কগুলো কিন্তু আমাদের উত্তর হবে। আমরা লিখছি যে অতএব মৌলিক গুণনীয়ক সমূহ কী কী পেলাম, 2 লিখছি এবং 3 লিখছি। এখন মৌলিক গুণনীয়ক কী, আমরা 2 আর 3 কেন পাইলাম? আমরা বলতে পারি যে সব সংখ্যার 2টা মাত্র গুণনীয়ক থাকে, 1 এবং ওই সংখ্যা, মানে 2টা মাত্র সংখ্যা থেকে ভাগ করা যাবে, 1 এবং ওই সংখ্যা, তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলা হয়। অবশ্যই কিন্তু 1 ব্যতীত। যেমন দেখো 2, দেখো 2 1 কে 2, তাহলে 2 আর 1 ছাড়া আর কি ভাঙা যায় না। 3 3 1 কে 3, 3 আর 1 ছাড়া জানেন 4 যায়, 2 দুগুণ 4 আবার 4 1 কে 4 যাচ্ছে কিন্তু। তাহলে 4 কখনো মৌলিক সংখ্যা হতে পারে না, 6 মৌলিক সংখ্যা হতে পারে না, বাকিগুলো হতে পারে না কিন্তু। যেমন 9 কে মৌলিক সংখ্যা হতে পারে না, 3 3 9 আবার 9 1 9 যাচ্ছে। মানে আমাকে বুঝতে হবে যেই সংখ্যার অনলি 2টা গুণনীয়ক থাকে, 1 এবং ওই সংখ্যাটা, এই 2টা সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। তাই এই জায়গায় 3 আর 2, এই 2 সংখ্যাটা আমাদের কিন্তু মৌলিক সংখ্যা হয়, কারণ 2 একে 2 1 কে 2 আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, 3 3 1 কে 3 আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তোমরা সংখ্যাটা এইভাবে মনে রাখতে পারো যে 1 ব্যতীত যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 2 আর 3, যেমন নিম্ন তালিকা পদ্ধতির সেট, তা 2 আর 3 লিখলাম, পরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এটা আমাদের আনসার। তারপরে দেখো এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব, গ নম্বর, মানে 13-এর গ দেখব আর কি। এক্স যেন এক্স 3-এর গুণিতক এবং এক্স লেস দ্যান 36। আমরা অঙ্কটা তুলছি। এখানে আমাদের বলছে 3-এর গুণিতক হবে, মানে এক্স যেন এক্স, এক্সটা কিন্তু আমাদের অজানা চলক, যেটা আবার বের করতে হয়। তো বলছে 3-এর গুণিতক এবং এক্স লেস দ্যান 36, মানে এই যে অজানা চলক এক্সটা আছে, এটা কিন্তু 3-এর গুণিতক হবে, আবার 36 থেকে ছোটো হবে। এখন গুণিতক বলতে কী বোঝায়? গুণিতক বলতে বোঝায় কোনো কিছুর নামতা,
যদি 3-এর গুণিতক বলে 3 নামতা, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 প্রকার চলতে থাকবে। নামতার কোনো শেষ নেই, কিন্তু আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে 36 থেকে ছোট হইতে হবে। তাহলে আমরা 3-এর নামতা নিব, যেগুলো 36 থেকে ছোট সেগুলো আমরা আমাদের উত্তর হবে। তা আমরা এখানে একটা সাজাই লিখি। আগে একটু এখানে আমরা ব্যাখ্যা দিব যে এখানে প্রত্যেকটি উপাদান হবে 3-এর গুণিতক। কেন? এখানে দেওয়া ছিল এবং একটা কন্ডিশন দেওয়া ছিল যে 36 থেকে ছোট হবে। কেন? এক্স এর মান এক্স এর পিছন আছে, কিন্তু আর 36 এর সাথে মুভ আছে। তা আমরা যেহেতু এখানে অজানা এক্স এর মান বের করবো, তাহলে এক্সটার যেহেতু এক্স এর পিছনে যদি পিছন আছে, তাহলে অবশ্যই 36টা এক্স এর থেকে ছোট হবে। মানে এক্স এর যে মানটা বের হবে সেটা 36 থেকে ছোট হবে। তো ওই জন্য আমরা এখানে লিখছি যে এখানে প্রত্যেকটি উপাদান হবে 3-এর গুণিতক এবং 36-এর ছোট। তাহলে দেখো 36 অপেক্ষায় ছোট 3-এর গুণিতকগুলো, তাহলে 36 অপেক্ষায় ছোট 3-এর গুণিতক কোনগুলো? 3-এর নামতা। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33। আমরা 33-এর পরে কিন্তু 36 আসছে, কিন্তু আমাদের বলা ছিল কিন্তু 36-এর থেকে ছোট। তাহলে আমাদের অবশ্যই 36 না, 36-এর নিচে নিতে হবে, তাহলে 33 পর্যন্ত। তো আমরা এটা এখন প্রকাশ করে রাখি। তাহলে অতএব নির্ণয় তালিকা পদ্ধতির সেট সবগুলো লেখার পর আমাদের দুই বিষয় দুটো সেম ব্র্যাকেট দিতে হবে, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তারপরে ঘ নম্বরে তো কি বলছে যে এক্স জন্য এক্স পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা বলছে, কিন্তু এই যে এক্স যে অজানা চলক যার আমরা মান বের করবো সেটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। এবং একটা কন্ডিশন দেওয়া আছে, এই পূর্ণ সংখ্যাগুলোকে স্কোয়ার করলে 10 অপেক্ষায় ছোট হবে। কেন? বলছে এক্স স্কোয়ার লেস দ্যান 10, মানে এক্স এর মানটা 10-এর থেকে ছোট হবে। কীভাবে ছোট হবে? এই যে এক্সগুলো যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা আমি স্কোয়ার করবো, স্কোয়ার করার পর 10 অপেক্ষায় যে মানটা ছোট হবে সেটা আমাদের উত্তর। আমরা ওইটা একটু ব্যাখ্যা দেবো আগে। যেখানে নির্ণয় সেটটি হবে 10 অপেক্ষায় ছোট পূর্ণ সংখ্যার সেট, বর্গের সেট, কারণ স্কয়ার বলছিল যেন বর্গের সেট। আচ্ছা, তাহলে বের করবো কীভাবে? আমাকে আগে বুঝতে হবে যে পূর্ণ সংখ্যা কোনগুলো। তাহলে পূর্ণ সংখ্যা বুঝতে হলে অবশ্যই আমাকে বুঝতে হবে পূর্ণ সংখ্যা কাকে বলে। তোমাদেরকে আমি পূর্ণ সংখ্যাটাকে শেখাই। দেখো এখানে পূর্ণ সংখ্যা বলতে বোঝায় শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা কোনগুলো? যেমন 1, 2, 3, 4, এগুলো এভাবে চলতে থাকবে, কিন্তু শেষ নেই। এটা ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কোনগুলো? যে -1, -2, -3, -4, এভাবে চলতে থাকবে। এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর কিন্তু অবশ্যই শূন্য কিন্তু থাকবে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তোমরা সংখ্যাটা সুন্দরভাবে লিখে নিবা। তা দেখো আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা বলছিল এবং বলছিল যে স্কয়ার করতে হবে 10 অপেক্ষায় ছোট হবে। তা আমরা কীভাবে সাজাবো সেটা তোমাদেরকে দেখাই। তো এখানে যেহেতু শূন্য একটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে আমরা শূন্যটা কিন্তু আগে নিব। তা নিলাম যে এক্স সমান শূন্য হলে, এক্স সমান শূন্য ধরলাম, কিন্তু তাহলে এক্স সমান শূন্য হলে স্কয়ার করতে বলছে, তাহলে এক্স স্কয়ার সমান সমান এক্স সমান কি হচ্ছে শূন্য ধরে নিই, তাহলে শূন্যর উপর স্কয়ার। তাহলে শূন্যর উপর স্কয়ার দিলে কিন্তু শূন্যই হয়। আর আমাদের লেস দ্যান ছিল 10 ছিল। তা দেখো তো অবশ্যই 10 কিন্তু শূন্য অপেক্ষায় ছোট, তাহলে আমাদের একটা মিললো, শর্ত মিলছে। তারপরে দেখো এক্স সমান প্লাস মাইনাস 1 ধরছি। কেন ধরছি? আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু +1ও আবার -1ও, +1 + -1, কিন্তু আমরা দুইটা তো আলাদাভাবে লিখতে পারি না, লিখলে কিন্তু অনেক বড় হবে। ওই জন্য 1 লিখিয়া একবার প্লাস দিছি একবার মাইনাস দিছি, তাহলে এইখানে একটা +1 থাকতেছে আর একটা -1 থাকতেছে, দুইটা আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে সোজা হবে আমাদেরকে। তো আমরা এক্স সমান প্লাস মাইনাস 1 হলে তাহলে এক্স স্কয়ার সমান এক্স এর মান যদি +-1 ধরছিলাম, তাহলে +-1 উপর স্কয়ার দেব, তাহলে সমান এখন তো প্লাসের উপর স্কয়ার দিলে প্লাস হয় কিন্তু। আর মাইনাসের উপর যদি জোড়া পাওয়ার থাকে, 2 কি জোড়া পাওয়ার না? 2 মানে কি? মাইনাসের উপর 2 মানে দুইটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যাচ্ছে। তোমরা এইভাবে মনে রাখবা যে কোনো কিছুর উপর যদি মানে মাইনাসের উপর যদি পাওয়ারটা জোর থাকে তাহলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়। আর 1-এর উপর যদি পাওয়ার দেই সেটা 1 হয়ে যাবে, আর প্লাসের উপর পাওয়ার দিলে প্লাস হয়ে গেল, আর মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকবে না, এখানে প্লাস হয়ে গেল। লেস দ্যান 10 তা বাদ দেখো এটা শর্ত পূরণ করছে, 10 অপেক্ষা ছোট। তারপরে দেখো এক্স এর মান কি নিয়েছি? +-2 নিয়েছি, আবার এই +2 -2 নিয়েছি, মানে +-2। তা দেখো +-2 হলে তাহলে এক্স স্কয়ার সমান তো এক্স এর মান +-2 নিয়েছিলাম, তাহলে +-2 এর উপর স্কয়ার দিয়েছি, তাহলে সমান 2 এর উপর যদি পাওয়ার দেয় 2 গুণা 4, আবার প্লাসের উপর তো পাওয়ার দিলে প্লাসে হয়, আবার তো মাইনাসের উপর জোড়া পাওয়ার আছে প্লাস হয়ে যাবে, সেটা দেখাইতে হয় না। তারপর লেস দ্যান 10 আবার শর্ত পূরণ করছে, কিন্তু 10 অপেক্ষায় ছোট। তারপর দেখো এবার এক্স সমান +-3 নিয়েছি, +3 -3 আমাদের পূর্ণ সংখ্যা একসাথে লিখছি, তাহলে এক্স স্কয়ার সমান তো এক্স এর মান +-3 দিয়েছি, ওর স্কয়ার দিয়েছি, স্কয়ার দিয়েছি। 3 3 3 উপর স্কয়ার মানে কি 2 3 3 3 9, আবার প্লাসের উপর পাওয়ার মানে জোড়া পাওয়ার আছে, প্লাসের উপর পাওয়ার দিলে প্লাসই হয়ে যায়, আর মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকার কারণে আবার এখানে প্লাস হয়ে গেছে। তাও দেখো 10 অপেক্ষায় ছোট মিলছে।
তারপর তো এক্স এর মান প্লাস মাইনাস 4 হলে 4 নিচে হলে এক্স সমান, তাহলে এক্স এর মান 4 দিচ্ছি আর স্কয়ার দিচ্ছি, তাহলে 4 এর উপর স্কয়ার মানে দুইটা 4, তাহলে 2 দুগুণা না 4 4 16, প্লাস প্লাস থাকলো আবার মাইনাসের উপর পাওয়ার আছে জোর, এখানে প্লাস হয়ে গেছে। এবার দেখো লেস দ্যান 10, এবার কি 10 থেকে 16 কে ছোটো না? অবশ্যই ছোটো না, তাহলে আমরা কিন্তু কন্ডিশন আমাদের কিন্তু তোমার সে পূরণ করে না, তাহলে এখানে আমাদের সামান 9 দিতে হবে, মানে 10 থেকে ছোটো 9। এখন দেখো আমরা কি লিখছি, আমরা লিখছি সুতরাং যে এক্স এর মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এবং প্লাস মাইনাস 3 হলে কেবল শর্ত পূরণ করে। মানে যখন আমরা এক্স এর মান 0 নিছি, প্লাস মাইনাস 1 নিছি, প্লাস মাইনাস 2 নিছি, প্লাস মাইনাস 3 নিছি, তখনই কিন্তু 10 থেকে ছোট হয়েছে, মানে এই কন্ডিশনটা পূরণ করছে। যখন 4 নিয়েছিলাম তখন কিন্তু কন্ডিশন পূরণ করে নাই, তাহলে 4টা আমাদের নেওয়া যাবে না, আমাদের উত্তর হবে 0 হবে, প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 2 হবে, প্লাস মাইনাস 3 হবে। তো এটা আমরা লিখছিলাম, আর আমরা এটা ভাঙিয়ে লিখবো। তার নিম্ন তালিকা বলে দেবে সেট, দেখো 0 রাখছি, প্লাস মাইনাস 1 কি একটা প্লাস 1 আছে একটা মাইনাস 1 আছে, তাহলে ডান দিকে আমরা প্লাস 1টা লিখলাম আর বাম দিকে মাইনাস 1টা লিখলাম। তো প্লাস মাইনাস 2 মানে কি একটা প্লাস 2 একটা মাইনাস 2 আমরা যখন নিয়েছিলাম, তার এদিকে 2 লিখলাম আর এদিকে মাইনাস 2 লিখলাম। প্লাস মাইনাস 3 মানে কি প্লাস 3 মাইনাস 3, তার 3টা এইদিকে লিখলাম আর মাইনাস 3টা এইদিকে লিখলাম। মূলত আমরা এটা ভাঙায় লিখলাম। এইভাবে উত্তর রাখা যায়, কিন্তু এইভাবে রাখলে ভালো হয়। তো এইটা আমাদের আনসার, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে।